নমরুদ মনে করেছে আমার থেকে বড় কেউ নাই, আমার থেকে বড় কেউ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেন, হে নমরুদ, আল্লাহর উপর ঈমান আনয়ন করো। ওই নমরুদ বলে, ইব্রাহিম তুমি কি বলো? আল্লাহকে কত চিনি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও নমরুদ, ওই আমার আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। আমার আল্লাহ হলেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা ইয়াখলুকু মান ইয়াশা। আমার আল্লাহ তাআলা তিনি যা খুশি তা তিনি সৃষ্টি করতে পারেন। ওই নমরুদ ডাক দিয়া বলেন, ইব্রাহিম আমি তো খোদা, আমি সবচেয়ে বড় খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ তুমি আমার আল্লাহর সাথে তুমি নাফরমানি করো না, আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আল্লাহর কাছে তুমি তাওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ওই নমরুদ দুনিয়াতে এত ক্ষমতা পাইয়া আমার আল্লাহর নাফরমানি করেছে, আমার আল্লাহর সাথে বেঈমানি করেছে। ওই নমরুদের অন্তরের মধ্যে অহংকার ঢুকে গেল। ওই অহংকারী করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম আমি তোমার খোদার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ বলবেন। ইব্রাহিম আমি তোমার খোদার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ পাগল হয়ে গেল নাকি? এ নমরুদ আল্লাহর কাছে তাওবা কর, আল্লাহর কাছে তাওবা কর, না হয়তো আমার আল্লাহর গজব সহ্য করতে পারবি না। দুনিয়াতে সব সহ্য করা সম্ভব, কিন্তু আল্লাহর আযাব সহ্য করা সম্ভব না। এরে নমরুদ আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, ও আমার পয়গম্বর, ও আমার খলিল ইব্রাহিম, তুমি ওই নমরুদকে ঈমানের দাওয়াত দিতে পারবা, কিন্তু নমরুদ সে কোনোদিন ঈমান গ্রহণ করবে না। কারণ আমি আল্লাহ তার অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। তার অন্তরের মধ্যে কেন মোহর মারলাম? আল্লাহ বলেন, অন্তরের মধ্যে তার বরত্ব থাকার কারণে, অন্তরের মধ্যে বরত্ব করা থাকার কারণে, অন্তরের মধ্যে অহংকার থাকার কারণে, অন্তরের মধ্যে কিব্র থাকার কারণে আমি এই নমরুদকে হিদায়াত আমি আল্লাহ দেব না। আমি আল্লাহ নমরুদকে হিদায়াত দেব না। ওই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললেন। আর নমরুদ ডাক দিল, ইব্রাহিম আমাকে খোদা বলে মানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না নমরুদ তুমি খোদা না, আমার খোদা রব্বি আল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার খোদা হলেন সেই খোদা যে খোদা আসমান জমিন বানাইছেন, আমাকে বানাইছে। এরে নমরুদ তোর মতো নাফরমানকে আমার আল্লাহ বানাইছে। তোর হায়াতের মালিক আমার আল্লাহ, তোর জিন্দেগির মালিক আমার আল্লাহ। এ নমরুদ আমার আল্লাহ ইচ্ছে করে চোখের পলকের আগে তোকে ধ্বংস করে দিতে পারে। এরে নমরুদ আমার আল্লাহর আযাবকে ভয় কর, আমার আল্লাহর আযাবকে ভয় কর। ওই নমরুদ ডাকতে বলে, ইব্রাহিম আমি তোমার খোদার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এরে ইব্রাহিম তুমি বলো তোমার খোদার সাথে আমি যুদ্ধ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও নমরুদ পাগলামি করিস না, পাগলামি করিস না।
আল্লাহর আযাব তো সহ্য করতে পারবি না। ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর আযাব বড় কঠিন। ও নমরুদ, তুই তো আমি আল্লাহর সাথে তুই পারবি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ আল্লাহর কাছে নাফরমানি করেছ, তওবা করো, না হয় আমার আল্লাহর আযাবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওই নমরুদ নিজের মধ্যে তাকাব্বুরি থাকার কারণে, নিজের মধ্যে অহংকারী থাকার কারণে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, এরে ইব্রাহিম, আমি তোমার খোদার সাথে আমি যুদ্ধ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওই নমরুদের অন্তরের মধ্যে অহংকার ঢুকে গেল, কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ নমরুদকে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়েছিলাম। এই জন্য নমরুদ নিজেকে এত বাহাদুরি মনে করেছে। ওয়াতুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান দান করি, আমি আল্লাহ দুনিয়াতে বান্দাকে ইজ্জত দান করি। অতএব বান্দা আল্লাহর কাছে বিয়াদিকাল খায়র, আমার আল্লাহর কাছে সব কিছুর কল্যাণ রয়েছে। বান্দা যদি আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে। আর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ও ইব্রাহিম, আমি তোমার খোদার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, আমি তোমার খোদার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও নমরুদ, আমার আল্লাহর সাথে নাফরমানি করিস না নমরুদ, আল্লাহর কাছে তাওবা কর, নিশ্চয় আমার আল্লাহ তাআলা তোদেরকে ক্ষমা করে দিবেন। এরে নমরুদ, আমার আল্লাহর কাছে তাওবা কর, শুকরিয়া আদায় কর। ওই নমরুদের অন্তরের মধ্যে তাকাব্বুরি ঢুকে গেল। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে ঘোষণা দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ আমার আল্লাহর সাথে কোনোদিন যুদ্ধ করে তুই পারবি না রে নমরুদ, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবি না, আমার আল্লাহর গজব সহ্য করতে পারবি না। এবার নমরুদ তাকাব্বুরি কারণে, অহংকারের তাকার কারণে বলে, ও ইব্রাহিম, আগামীকাল আমি তোর খোদার সাথে যুদ্ধ করব। আমি নমরুদ দেখতে চাই তোমার খোদার শক্তি বেশি নাকি আমি নমরুদের শক্তি বেশি। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর। আমার আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা ওই নমরুদকে উদ্দেশ্য করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, ও আমার পয়গম্বর, ও ইব্রাহিম তুমি চিন্তা করো না, এই নমরুদ আমি আল্লাহর সাথে নাফরমানির অতিক্রম করে ফেলেছে, আমি আল্লাহর সাথে নাফরমানির সীমা অতিক্রম করে ফেলেছে।
এই নমরুদকে আমি আল্লাহ এমনিতে ছেড়ে দেব না। নমরুদ আমি আল্লাহর আযাবকে দেখে অবশ্যই দুনিয়াতে এসে আমি আল্লাহর কাছে তাওবা করতে চাইবে, কিন্তু আমি আল্লাহ এই নমরুদকে তাওবা করার সুযোগ দেব না। আমি আল্লাহ দুনিয়াতে নমরুদকে হিদায়াতের জন্য তুমি পয়গম্বর ইব্রাহিমকে পাঠাইছি। ওই ইব্রাহিম তোমার কথা সে শুনে নাই, এই জন্য আমি আল্লাহ এই নমরুদকে দুনিয়াতে ধ্বংস করে দেব। ও নবীর উম্মতের দল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলে, নমরুদ তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করতেছি, আল্লাহর সাথে না ফরমানি করিস না রে নমরুদ, আল্লাহর সাথে না ফরমানি করিস না। আমার আল্লাহর আযাব আর গজব সহ্য করতে পারবি না। এবার নমরুদ বলতেছে, এবার তোমার খোদার সাথে আমি যুদ্ধ করব। ওরে নবীর উম্মতের দল, যাদের হিদায়াত আল্লাহ দেবেন না তাকে দুনিয়ার কেউ হিদায়াত দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলে, ও ইব্রাহিম তুমি যত নমরুদকে তুমি দাওয়াত দাও, ওই নমরুদ সে কোনোদিন ঈমান আনয়ন করবে না, ওই নমরুদ সে ইসলাম গ্রহণ করবে না। কারণ আমি আল্লাহ নমরুদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত দেবে দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যাকে হিদায়াত দিবে না দুনিয়ার কেউ তাকে হিদায়াত দিতে পারবে না। হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদকে এত দাওয়াত দেওয়ার পর নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিরোধিতা করলো এবং আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিল। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহর সাথে পারবেনি? এরে নমরুদ, আল্লাহ তাআলা আযাব তো সহ্য করতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে, কিন্তু নমরুদ তাকাব্বুরির কারণে, নমরুদের অন্তর মধ্যে অহংকারী থাকার কারণে বলে, না ইব্রাহিম আমি তোমার খোদার সাথে যুদ্ধ করব। এবার নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, এরে ইব্রাহিম তোমার খোদার দল বল আমার কাছে পাঠাও, তোমার খোদাকে বলো তার সৈন্যবাহিনী পাঠানোর জন্য। ওরে নবীর উম্মতের দল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম ডাক দেয়া বলে, ও নমরুদ আমার আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন, আমার আল্লাহর আযাব তুই সহ্য করতে পারবি না রে ইব্রাহিম, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবি না। ওরে নবীর উম্মতের দল, ওই নমরুদ বারবার তাকাব্বুরি করে বলে, ইব্রাহিম তুমি তোমার খোদাকে বলো তার সৈন্যবন্য পাঠানোর জন্য। হযরত ইব্রাহিম আকাশের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। ওই নমরুদ বুকের মধ্যে অহংকারী নেয়া বলে, কই ইব্রাহিম তোমার খোদার দল বলতে আমি দেখতে পাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নমরুদ অপেক্ষা কর, আমার আল্লাহর সৈনিকের সাথে কোনোদিন তোর মতো নমরুদ টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু
পয়গম্বর ইব্রাহিম, ওই নমরুদ সহ যত দুনিয়াতে কাফের ছিল আমি আল্লাহর সাথে তারা মকর করেছে, চক্রান্ত করেছে, কিন্তু আমি আল্লাহর সাথে চক্রান্ত করার টিকে থাকতে পারে নাই। ইন্নাল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর চক্রান্ত বড় কঠিন চক্রান্ত। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ বলেন, ও ইব্রাহিম তোমার খুদার বাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমার আল্লাহ সৈনিক অবশ্যই তোর সাথে মোকাবেলার জন্য পাঠাইবেন। এবার নমরুদ আকাশের দিকে একটা তীর মেরে বলতেছে, আমি আজকে ইব্রাহিমের খুদা মহান আল্লাহকে রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, ওই নমরুদ আকাশের দিকে তীর মারে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার নমরুদ আমি আল্লাহর সাথে সে নাফরমানি করতেছে, আমার সাথে সে মজা করতে চাচ্ছে, আমার ইব্রাহিমের সাথে মজা করতেছে। আমি আল্লাহ ইব্রাহিমের খুদা, আমি আল্লাহ সমস্ত দুনিয়ার খুদা, আমি আল্লাহ ফেরাউনের সাথে একটু মজা করব, আমি আল্লাহ নমরুদের সাথে মজা করব। ও ফেরেশতারা, ওই তীরটা তোমরা ধরো। আল্লাহর ফেরেশতারা তীরটা ধরে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেখানের মধ্যে মাছের রক্ত লাগে আমার তীরটা নিচের দিকে ফেলে দিলেন। এবার নমরুদ বলতেছে, ও ইব্রাহিম তুমি দেখো, তোমার খুদাকে আমি মেরে ফেলেছি, এই যে দেখো রক্ত বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলে, ইব্রাহিম আমাকে ওই নমরুদ মারার জন্য আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে, আমি আল্লাহকে নিয়ে সে মজা করতে চাই, আমি আল্লাহকে মারার জন্য চক্রান্ত করতেছে। ও ইব্রাহিম তুমি জানাইয়া দাও, আমি আল্লাহর চক্রান্ত দুনিয়ার সবচেয়ে বড় বড় চক্রান্ত। আমি আল্লাহর সাথে যেমন তারা মজা করতে চায়, আমি আল্লাহর সাথে উপবাস করতে চাই, আমি আল্লাহ তাদের সাথে মজা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিল, নমরুদ তুই এত বড় বোকা, আমি আগে জানতাম না। এরে নমরুদ, তোর মতে এত বড় বোকা দুনিয়াতে কেউ থাকতে পারে না, কারণ তুই আমার আল্লাহকে একটা তীর দ্বারা তুই আঘাত করলি, মেরে ফেলতে পারবি না। আল্লাহ তাআলার আযাব তুই সহ্য করতে পারবি না, এখনো সময় আছে, তুই আল্লাহর কাছে তওবা কর। নমরুদ বলে, না, তোমার খোদাকে তো আমি মেরেই ফেলেছি। ও নবীর উম্মতের দল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার বাহিনীকে পাঠায়া দাও, আমি বহু দাওয়াত ওই নমরুদকে দিয়েছি, আয় আল্লাহ নমরুদ ঈমান আনয়ন করবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী দ্বারা ওই নমরুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। হে নবীর উম্মতের দল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় দেখে একদল মশা আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মশা পাঠাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় বলতে, ও নমরুদ দেখ আল্লাহর বাহিনী আসতেছে। ওই নমরুদ তাকায় দেখি কিছু ঝাঁক পোকা, কিছু মশা আসতেছে। এবার নমরুদ বলে, এই ইব্রাহিম তোমার খুদা নাকি এই বাহিনীগুলা? বলে, হ্যাঁ এটা আমার আল্লাহর বাহিনী, তুই তো পারবি না আমার আল্লাহর বাহিনীর সাথে। এবার নমরুদ বলে, তোমার খুদা বড় কৃপণ, তোমার খুদা বড় দুর্বল,
আমাকে ধ্বংস করার জন্য মশা পাঠাইছে। নাউজুবিল্লাহ বলবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ মশা কেন, আল্লাহ যাকে ইচ্ছা তা দ্বারাই দুনিয়ার মানুষকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব বড় কঠিন। ওই যে মশা পাঠাইছেন, এবার নমরুদের বাহিনীকে কামড় মারতে আরম্ভ করে। আল্লাহর পুত্র বুঝে যায় না, একটা কামড় দেয়, একটা সৈন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা মশার কামড়ে একটা সৈন্য সাথে সাথে দুনিয়া থেকে বিদায়, একটা মশা কামড় দেয় সাথে সাথে বিদায় হয়। নমরুদের বাহিনী আল্লাহর মশা বাহিনীর সাথে কি পারবে? এ নবীর উম্মতের দল, আল্লাহ বলে ইব্রাহিম তুমি দেখো আমি আল্লাহ মশা দ্বারা কিভাবে এই নমরুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আল্লাহ মশা বাহিনী পাঠাইছেন, মশার সাথে সাথে একটা একটা করে ধ্বংস করে দিল। শেষ পর্যন্ত একটা ল্যাংড়া মশা দ্বারা আল্লাহ ওই নমরুদকে ধ্বংস করে দিলেন। ওই ল্যাংড়া মশাটাকে মারতে যায়, নমরুদ তীর মারে। ওই ল্যাংড়া মশাটা নমরুদের নাক দ্বারা ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে দুনিয়ার মানুষ বাহাদুরি করবি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করবি না, আমি আল্লাহর সামান্য আযাব সহ্য করতে পারবি না। ওই ল্যাংড়া মশা ওই নমরুদের মদকের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পরে পরে নমরুদকে ওই মশা, ল্যাংড়া মশা কামড় দিয়ে নমরুদ পাগল হয়ে যায়। এবার নমরুদ কিছুদিন পর্যন্ত বেঁচে থাকলো, কিন্তু কিছুক্ষণ পরে পরে একটা কামড় দেয়, ওই নমরুদ পাগলের মতো হয়ে যায়। চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করলো কি করা যায়। এবার চিকিৎসকরা বলেন ও নমরুদ, যদি তোমাকে এই মশা থেকে, এই কামড় থেকে যদি তোমাকে বাঁচাতে চাই, তোমাকে জুতা নিক্ষেপ করতে হবে। নমরুদ বলে আমাকে জুতার বাড়ি দাও, আমাকে জুতার বাড়ি দাও। যতক্ষণ পর্যন্ত জুতার বাড়ি মাথার মধ্যে দেওয়া হয় ততক্ষণ ঠান্ডা তাকে আবার শুরু হয়ে যায় ব্যথা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে ইব্রাহিম তাকায়া দেখ, ইব্রাহিম তুমি তাকায় দেখো আমি আল্লাহ এই ল্যাংড়া মশার দ্বারা নমরুদকে কিভাবে ধ্বংস করতেছি। কিছুদিন পর দেখা গেল একজন খাদেম রাখছে, কিছুক্ষণ পরে পরে ওই নমরুদের মাথার মধ্যে জুতা দিয়ে আঘাত করে। এরে নবীর উম্মতের দল, যে নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছে, ওই নমরুদকে আল্লাহ জুতার ফেটা তারা দুনিয়াতে বেইজ্জতি করতেছে। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, কিছুক্ষণ পর পর ব্যথা শুরু হয়। একটা খাদেম রাখছে নমরুদ তাকে জুতা ফেটা করার জন্য। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ বলতেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও ইব্রাহিম, এই নমরুদ আমি আল্লাহকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। আমি আল্লাহর ষড়যন্ত্র বড় কঠিন, আমি আল্লাহর ষড়যন্ত্র বড় কঠিন। আমি আল্লাহ দুনিয়াতে নমরুদকে এমনিতে মারব না, আমি আল্লাহ নমরুদকে আরো ধ্বংস করে আরো বেইজ্জতি করব। এবার ওই সেনাপতিকে রাখা ওই নমরুদকে জুতা ফেটা করার জন্য। দেখেন তো মুসলমান, যেই নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছে, ওই নমরুদ আজকে জীবন বাঁচাতে গিয়া তার ব্যথা দূর করার জন্য জুতার ফেটা আল্লাহ তাআলা তার জন্য করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহ
আল্লাহর কুদরত বোঝা যায় না। একদিন এমন ব্যথা শুরু হয়ে গেল, জুতা পেটা করতেছে, জুতা দা মাথার মধ্যে বাড়িয়েছে, ব্যথা তো থামে না। ওই নমরুদ বলে আরো জোরে দাও, আরো জোরে দাও। ওই নমরুদের খাদেম যখন তাকে এমন বাড়ি দিল, সাথে সাথে নমরুদ দুনিয়াতে বিদায় হয়ে গেল। এরে নবীর উম্মতের দর, আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাঠালাম, আমি আল্লাহ যা কিছু দিলাম বান্দা শুকরিয়া আদায় কর, বান্দা শুকরিয়া আদায় কর। নমরুদের মতো বাহাদুরি করো না, ওই নমরুদের মতো বাহাদুরি করবা, আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই জন্য নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো সব কিছু তুমি একমাত্র দয়া করেছো মালিক। আল্লাহর কাছে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর দরবারে যদি নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করতে পারো, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। আমি আল্লাহ যত নিয়ামত বান্দা তোমাকে দিয়েছি, ওই নিয়ামতকে বান্দা ছোট মনে করবা না, ওই নিয়ামতকে বান্দা ছোট মনে করবা না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আমি আল্লাহর সাথে নাফরমানি করবা না। এ বান্দা আমি আল্লাহর সাথে যদি নাফরমানি করো, আমি আল্লাহ কিন্তু নমরুদের মতো, ফেরাউনের মতো তোদেরকে ধ্বংস করে দিব। এরে নবীর উম্মতের দল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা তোর জান আমি আল্লাহর, তোর কুরবানি বান্দা তুই বল আমি আল্লাহর। বান্দা বল নামাজ আমি আল্লাহর জন্য। এ বান্দা তুমি বলো তোমার হায়াত আমি আল্লাহর জন্য। এ বান্দা তুমি বলো তোমার জীবন এবং মরণ আমি আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানা দিলেন, ও আমার পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানা দেন, তারা যেন বলে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র বিশ্ব পালন করতে আমার আল্লাহর জন্য। বান্দা তাকাব্বুরি করবি না, বান্দা বাহাদুরি করবি না। আমার আল্লাহ বাহাদুরকে কখনো ক্ষমা করে না, তাকাব্বুরিকারীদেরকে আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবে। আমি সুলাইমান 24 ঘন্টা তোমার ইবাদতে মশগুল থাকতাম গো আল্লাহ। আয় আল্লাহ, দিনের বেলায় সারা দুনিয়ার পরিচালনার দায়িত্ব নিয়ে আমি বড় ব্যস্ত। আমি সঠিকভাবে তোমার ইবাদত করতে পারি না গো আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে তোমাকে ক্ষমা করে দাও, আমাকে
আমাকে তুমি মাফ করে দাও। এ মুমিন মুসলমান, ইতিহাস তালাশ করে দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এক ওয়াক্ত নামাজ কোনোদিন তিনি কাজা করেন নাই, এক ওয়াক্ত নামাজের তিনি কাজা করেন নাই, এক ওয়াক্তের সুন্নতকে তিনি কোনোদিন ছাড়েন নাই। আল্লাহর ইবাদত ছোট থেকে বড় কোনোটাই জীবনে ছাড়েন নাই। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলার গোটা দুনিয়াকে আল্লাহ পরিচালনা করার জন্য আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ ওনাকে আদেশ দান করেছেন নবীর উম্মতের দল। আজকে আমরা সামান্য একটা চেয়ারম্যান হলে, সামান্য একটা মেম্বার হলে আমাদের নামাজের সময় থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আছে না এরকম? সামান্য একটা চেয়ারম্যান নামাজের মধ্যে সময় পায় না, বান্দার এখানে সালিশ ওখানে সালিশ, বান্দার সময় পায় না, সময় পায় না। অথচ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীকে তিনি পরিচালনা করতেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত তিনি কোনোদিন ছাড়েন নাই। এরে নবীর উম্মতের দল, সারা রাত পর্যন্ত আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করতেন, আল্লাহ গোটা পৃথিবী ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, আল্লাহ আমি যেন এই ক্ষমতার অপব্যবহার যেন না করি। আল্লাহ আমাকে তুমি বাদশাহিত্ব দান করেছো, তোমার বড় নিয়ামত। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আয় আল্লাহ, যাকে তুমি ইচ্ছে তুমি বাদশাহিত্ব দিতে পারো, যাকে ইচ্ছা তুমি তাকে বেইজ্জত করতে পারো। আয় আল্লাহ, তুমি আমাকে বেইজ্জত করো না, তোমার নাফরমানের কাতারের মধ্যে আমাকে নিও না। এই কথা বলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত পর্যন্ত তিনি কান্না করতেন আর আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে থাকতেন। মুসলমান, আরেকজন ছিলেন হযরতে যুলকারনাইন। ঠিক তেমনি ভাবে ওনাকে কেউ বলে উনি ছিলেন একজন পয়গম্বর, আবার কেউ কেউ বলেন না উনি পয়গম্বর ছিলেন না, উনি ছিলেন আল্লাহর একজন বড় একজন আবেদ, উনি ছিলেন বড় একজন ইবাদতকারী, উনি ছিলেন আল্লাহর সবচেয়ে বড় একজন উলি। ওরে নবীর উম্মতের দল, ওই বাদশা যুলকারনাইন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করেছে দিনের বেলায় তিনি রাজ্যের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু দিনের বেলায় এক ওয়াক্তের জন্য আল্লাহর কোনো বিধানকে তিনি অমান্য করেন নাই। আল্লাহ রাতের বেলায় তিনি সারা রাত পর্যন্ত তিনি সিজদার মধ্যে পড়ে থাকতেন আর কাঁদতেন, আল্লাহ তুমি আমাকে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়েছো, আয় আল্লাহ গোটা দুনিয়ার তুমি বাদশাহিত্ব দিয়েছো, আয় আল্লাহ তুমি আমাকে যদি বাদশাহিত্ব না দিতা, আয় আল্লাহ আমি ওই ইবাদতের মধ্যে তোমার ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। আয় আল্লাহ দয়া করে তুমি আমার এই ইবাদতকে তুমি কবুল আর মঞ্জুর করো। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আরো 2 জনকে দুনিয়ার ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতার বদৌলতে তাদের অন্তরের মধ্যে নাফরমানি ঢুকে গেল, তাদের অন্তরের মধ্যে তাকাব্বুরি ঢুকে গেল, তাদের অন্তরের মধ্যে অহংকার ঢুকে গেল। নাউজুবিল্লাহ বলেন। ক্ষমতা পাইয়া হামসে বড় কোন হে, আমার থেকে বড় কেউ নাই, এমন ভাবতো নিজেকে। নাউজুবিল্লাহ বলবেন। এ নবীর উম্মত, ক্ষমতার মালিক কে? জোরে জোরে বলেন, ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক আমার আল্লাহ, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যাকে খুশি তাকে আমি আল্লাহ বেইজ্জত করতে পারি। এ নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে,
তোমাকে ইজ্জত দিয়েছেন নাফরমানি করার জন্য নয় রে বান্দা, বাহাদুরি করার জন্য আল্লাহ তোমাকে দেন, আল্লাহ দিয়েছেন পরীক্ষা করতেছেন। দুইজন ছিলেন আল্লাহর অনুগত বান্দা, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া আমার আল্লাহ কি ভুলে নাই, আমার আল্লাহ কি ভুলে নাই। আর দুইজন দুনিয়ার ক্ষমতা পাইয়া আমার আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে। ওরে নবীর উম্মত, ওই দুইটা ছিল বেঈমান, একজন ছিল বাদশা নমরুদ, আরেকজন ছিল বাদশা বুখতেনসর। এই দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর সাথে নিজেকে বড় মনে করেছে।